আর এগোস না। কিছু কি পাওয়া গেছে? কিছু কি পেয়েছেন এখনো পর্যন্ত? তন্ময় গাড়িটা কোথায়? বলছি কিছু উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত? দেখি করে ছবিটা তুলতে। ওই ময়দাকে সালা চকুতে চকুতে হ্যালো, স্যার মোবাইলটা হাঁটাবেন একটু দাদা, একটু। কাল দুপুর 2:30টার সময় আমার মেয়েকে এক মহিলা সিমরান তামাং ফুসলিয়ে নিয়ে যায় মানে বাড়ি থেকে। তারপর একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে মদ্যপান করায় এবং খাবার ড্রিঙ্কসের সঙ্গে তাকে মানে ওষুধ দেওয়া হয় যাতে সে বেহুঁশ হয়ে যায়। তারপর 2-3 জন ছেলে মিলে তাকে গ্যাং রেপ করে। তার মধ্যে আছে রাজ মল্লিক আর হচ্ছে শেখ আজহারউদ্দিন এবং এস কে দাস, এরকম কিছু একটা নাম আছে, দাস কিছু টাইটেল। চিকু না, পুরসর বাসিন্দা আছে 2 জন এবং বুদবুদের সিমরান তামাং বুদবুদের বাসিন্দা। আমি যখন খবরটা পাই তখন রাত্রি 10:30। আমার মেয়েকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছিল। আমার মেয়ের 14 বছর বয়স। না, মেয়ে ফোন করেনি। তাকে একটি টোটোওয়ালা অসহায় দেখে তাকে টোটোতে চাপিয়ে আমার বাড়ির সামনে নামিয়ে দিল, বাইপাসের ধারে গেট নম্বর 1-এর একটু আগে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে এবং সে তখন প্রচন্ড নেশাগ্রস্ত, মানে হয়তো ড্রিঙ্কসের সঙ্গে কিছু খাইছিল তাকে। না, আমাদের পরিচিত নয়, কিন্তু ওদের হয়তো দিন 10-15 ধরে পরিচিত এবং সে হয়তো টার্গেট করেছিল বলেই পরিচয়টা করেছিল এদের সঙ্গে। হ্যাঁ, মেয়ে পড়াশোনা করে, 8-এ পড়ে।
14 বছর বয়স। আপনারা জানতেন না যে না 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 না, হ্যাঁ কে নিয়ে যাচ্ছে জানতাম, কিন্তু সেভাবে ইয়ে করিনি। অনেক তো বন্ধু বান্ধব থাকে, তাদের বাড়ি যায়। এখন কি চাইছেন? আমি চাই যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। এখন আমার বিধাননগর হসপিটালে ভর্তি আছে মেয়ে। মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কিছু আবেদন করবেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আছে আমার, যে আমার মেয়ের ওপর যে যারা এইভাবে অত্যাচার করেছে তাদের যেন উপযুক্ত সাজা হয়, এবং তাদের মৃত্যুদণ্ড চাইছি আমি। আমার ওই, হ্যাঁ পুলিশকে জানিয়েছি আমি দুর্গা অরবিন্দ থানায় ইয়ে করেছি, কেস করেছি, ডায়েরি করেছি। না, আমার মধ্যে সেরকম ভয় পাওয়ার আমার তো কিছু নেই। আমি তো কোনো অন্যায় করছি না, এবং যারা দোষী তারা তো ভয় পাবে, আমি কেন ভয় পাবো? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা মোটেই কাম্য নয়। এতদিন তৃণমূলের সরকার ছিল, সেই সরকারের আমলে যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত তৃণমূলের যে সমস্ত কি বলবো চামচা বেলচারা ছিল বিশেষ সম্প্রদায়ের, তারা ভাবছে এখনও সেই রাজত্ব চলছে, এবং তার সেই পাওয়ার দেখাতে গিয়ে কালকে একটা 14 বছরের মেয়ে, যে ক্লাস 8-এ পড়ে, ভাবতে পারবেন না মেয়েটার কি অবস্থা হয়ে আছে। সেই মেয়েটাকে গ্যাং রেপ করেছে 3জন ছেলে, সেই 3জন হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ছেলে, এবং তার সাথে একজন মহিলা ছিল সিমরান তামাং, এবং ছেলেগুলোর নাম আমি বলি, রাজ মল্লিক, এসকে আজারউদ্দিন, আর আরেকটা কি জানো, এসকে আজারউদ্দিন আর সিমরান তামাং। তো এইরকম একটা গ্যাং দুর্গাপুরের মতো একটা জায়গায়, শান্তিপ্রিয় জায়গায় এসে হোটেলের মধ্যে তাণ্ডব করেছে, এইসব নোংরামি করেছে। আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি, এবং এখানে উপস্থিত আছে, আমি আছে আমাদের প্রবীরদা, এবং আছে ভাই পারিজাত, আমরা সকলে মিলে, এবং আমাদের 2 বিধায়ক, দুর্গাপুরের যে 2 বিধায়ক, সেই বিধায়কের নির্দেশ অনুসারে আমরা পরবর্তী স্টেপ নেব, এবং এই যে সমস্ত হোটেলগুলোতে এই সমস্ত নোংরা কার্যকলাপ এখনও চলছে সেইগুলোকে আগে আমরা আইডেন্টিফাই করব, এবং আপনাদের মাধ্যমে সেই হোটেল মালিকদেরকে বলতে চাই যে আপনারা সতর্ক হয়ে যান। আমরা যদি ফার্দার এরকম কোনো ঘটনা পাই তাহলে কিন্তু লাইসেন্স আমরা বাতিল করতে 2 মিনিট টাইম নেব না। আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে, আমাদের স্যার, ওসি স্যার আছেন, ওসি স্যার আমাদেরকে সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন যে এই ঘটনাটা উনি পার্সোনালভাবে দেখবেন, এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা জানিয়েছি। তার তরফ থেকেও একটা পজিটিভ বার্তা এসেছে, যে কোনো মূল্যে, যে কোনো দাবিতে ওই যে যারা দোষী তাদের শাস্তি আমরা দেখতে চাই, এবং সেই শাস্তি আপনারা দেখতে পাবেন। এতদিন যেগুলো দিনের পর দিন ঘুরেও যেগুলো হচ্ছিল না, সেগুলো কয়েকদিনের মধ্যে আপনারা শাস্তি দেখতে পাবেন, এই আশ্বাসটুকু রাখছি। আপনার নাম? আমি মনীষা সিকদার, বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি। পিন্টুদা আর উত্তমদা, এখানকার আমাদের বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা আমাদেরকে ডেকেছেন। এখানে আমরা এসে দেখতে পাই একটি গলসির বাসিন্দা, একটি বোধবোধের বাসিন্দা একটি মেয়েকে, 14 বছরের মেয়েকে গণধর্ষণ করেছে। এবং গণধর্ষণ কারা করেছে? এসকে আজারউদ্দিন, রাজ মল্লিক, এবং 2জনের নাম এখনো জানা যায়নি। তার মধ্যে একটি মাস্টার মাইন্ড, একটি মেয়েও আছে, তার নাম হচ্ছে সিমরান তামাং। আমরা তো বলেছিলাম যে কোনোভাবে গণধর্ষণ আমরা এটা মেনে নেব না। সরকারের কাছে এবং আমাদের যা মুখ্যমন্ত্রী আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করছি, এনারা যাতে ঠিক ডিসিশন পায়, ঠিক এরা শাস্তি পায়, এবং এদেরকে যখন ধরা হয়েছে এদেরকে খরচা করা হোক। এইসব লোকদেরকে রাখা উচিত নয়। সকালে ধরে নিয়েছে পুলিশ, বিকালের মধ্যে যেন এদেরকে খরচা করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ একটা বার্তা যাবে, যদি কোনো মেয়ের সঙ্গে অন্যায় হয় কোনোভাবে তারা পার পাবে না, কোনো রেপিস্ট পার পাবে না। এই সরকার বসিয়ে বসিয়ে রেপিস্টদেরকে জেলে ভাত খাওয়াবে না, এদেরকে খরচা করে দেওয়া হোক, এটা আমাদের কাছে অ্যাপিল রইল। পুলিশ এসে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে? না, পুলিশ কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। পুলিশ ধামাচাপা যদি চেষ্টা করতো তাহলে ধরতো না। পুলিশ ধরেছে, আমরা চাই
যে এদেরকে দৃষ্টান্ত একটাই উপায়, যে সকালে যখন ধরা দিয়েছে বিকালের মধ্যে একে খরচা করে দেওয়া হোক, যাতে যারা রেপিস্ট বারবার এই 14 বছরের মেয়েকে তাকানোর আগেও যেন ভয় পায়, তাদের জীবনের যেন ভয় থাকে। যদি কোনোভাবে যদি আরেকবার কোনো যদি কন্ডিশন হয় তাহলে তাদের সঙ্গে এটাই হবে। বলছি, এই মূল অভিযুক্ত যে সে কি ধরা পড়েছে? মূল অভিযুক্তকে তলাশ করার চেষ্টা করছে পুলিশ, আশা করি পুলিশ করেও নেবে, কারণ এখানে আমাদের যিনি পুলিশ মন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পুলিশকে আজাদ দেওয়া হয়েছে, তারা যে করে নিচ থেকে পাতাল থেকে হোক এদেরকে খুঁজে বার করবে, এবং আমরা চাই খুঁজে বার করে এদেরকে খরচা করে দেওয়া হোক। মেন কি ওই মহিলাই যে ফুসলি নিয়ে এসেছিল? যে মেয়েটি ওকে খুঁজলে নেওয়া মানে নিয়ে এসেছিল, ভুলভাল বুঝিয়ে নিয়ে এসেছিল, যে মেয়েটি ওকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল, নেশা করিয়েছে, তাদেরকে মদ্যপ অবস্থা করা হয়েছে, তাদেরও যেন দৃষ্টান্তমূলক মানে সাজা হোক। বলছি, বাবা মার সাথে কি কথা বললেন? আর বাবা মার সঙ্গে কথা বলে বাবা মা আমাদের উপরে একটা আশাবাদী, যে আমাদের উপর ছেড়ে দিয়েছে, যে না উনি চাইছেন যে আমরা আছি, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে। এই গভর্নমেন্ট আগেকার যেমনি গভর্নমেন্টের মতন যাদেরকে ভুলভাল বার্তা দেবে না, এই গভর্নমেন্ট সঠিক সিদ্ধান্ত নেবে এবং পুলিশ তার নিজের কাজ করবে। আপনার নাম? পারিজাত গাঙ্গুলি।